যেমন C1 এটা আমরা একটু শর্ট ফর্মে লিখলে we can write it in this way. Summation of r is equal to 0 to n nc0 r to the power n, sorry, x to the power n, x to the power r, ঠিক আছে তো? সামথিং টু দি পাওয়ার r যদি থাকে c, তার মানে x এর কিছু একটা ভ্যালু আছে। তোমার এখানে যেমন 2 টু দি পাওয়ার আছে, হাফ টু দি পাওয়ার r আছে, বুঝা শুনি? এটা কিন্তু ওই কোফিশিয়েন্ট হিসেবে ট্রিট হতো না, এটা কোনটা, এটা ওই x এর ট্রিট হবে, যে x এর জায়গায় বুঝেছে কিছু একটা ভ্যালু দিয়ে দিছে, দ্যাটস ওয়াই r এর পাওয়ার বাড়তেছে, বুঝাছো তো? এটা একটা টাইপ আছে। তাহলে এখানে যেমন ওই জিনিসটা আছে, নিচে একটা 2 টু দি পাওয়ার r আছে, আমি এটা স্প্লিট করলে দুইটা পার্টে প্রথম, কোনটা এটা 149 না, তাহলে একটা পার্ট হয়েছে পোক আমার r বাই 2 টু দি পাওয়ার r সামেশন 9cr, আর একটা হইব সামেশন 3 বাই 2 টু দি পাওয়ার r 9cr, r is equal to 1 to 9। তাহলে এই পার্টটাতে দেখি আমি সেকেন্ড পার্টটা 3টা বার করে নেই, সামেশন r is equal to 1 to 9 9cr 1 by 2 to the power r, নরমালি r 0 থেকে স্টার্ট হয়, ঠিক আছে না? এখানে 1 থেকে স্টার্ট, মানে এক্সট্রা করতে হবে আমার, তাহলে it will be r 0 to 9 9cr up to the power r minus 0 বলে যেটা 0 বলে কি হবে 9c0 up to the power 0, কারণ এটা আমি এক্সট্রা দিয়েছি 0 টা অ্যাড করছি, তার মানে এবার এটা কি হয়ে গেছে গা, এটা হয়ে গেছে গা 1 plus half to the power 9, it will treating like x 1 plus x, 1 plus x এর মতো ট্রিট হতেছে না, 1 plus x to the power n রে আমরা কি লিখতেছিলাম, summation ncr x to the power r, r is equal to 0 to n, বুঝাছেন? ওই প্যাটার্নটা আমরা লিখে মাইনাস এটা 1, এটা শেষ। এদিকেও কাজ এমন একটা হয়ে যেত, বাট এই আরটা সমস্যা করতেছে, এরকম আর যদি ইনটু থাকে এটা অবশ্য ফ্যাক্টরিয়ালে লিখে লেখা দেখবে এটার পাওয়ারটি নামান যায়, মানে এটারও এনসিআর এ লেখা যায় উইথ রিডিউসড ভার্সন অফ এনসিআর, এটা একটা বার দুইটা বার করলে এরকম আর বা আর প্লাস 1 আর মাইনাস 1 কিছু দিয়ে গুণ থাকে, n ফ্যাক্টরিয়াল বাই r ফ্যাক্টরিয়াল n মাইনাস r ফ্যাক্টরিয়াল, তো এই আরটা সমস্যা করতেছে, এটার লগে এটা কাটতে গিয়ে হবে r মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, আর নিচে হইতেছে 9 মাইনাস নাম আর তো আগে থেকে আসলো, তারা এই জায়গাটা করতেছি, আর এই জায়গাটা আমি সিম্পলিফাই করতেছি, ঠিক আছে নি? আর উপরে যে 9 ফ্যাক্টর, এবার তুমি দেখো এই দুটারে নিয়ে এনসি লিখতে গেলে কিন্তু এনসিআর এ কিন্তু আসলে এই দুটো প্লাস করে কিন্তু উপরে হবে, এনসিআর এ কিন্তু এটা প্লাস এটা উপরে না, তো তুমি এটা প্লাস এটা করলে অ্যাকচুয়ালি উপরে কত হইতাছে, প্লাস করো 8, তার মানে আমি 9 into 8 factorial by r minus 1 factorial into n minus r factorial, so this one will give you 9 8c r minus 1, করো 8c r minus 1 করে এটাই, কারণ এটা প্লাস এটা এটা, তো কারণ এটা মাইনাস এটা দিলে এটা, বুঝতে পারছেন কি? সবসময় দেখবেন না আমি আরেকটা ফ্যাক্টর 9 থাকলে আমার কোনো সমস্যা নেই, কারণ 9 তো বাড়ি যাবো, তাহলে এবারে জায়গাটা আমার কি হইতেছে, অক্ষরের জায়গাটা 9 উই ক্যান টেক আউট কমন, r is equal to কত 1 to n, 1 to কত আসলে এটা তো 9 না, আমরা একটা থেকে তো বার করছি, r is equal to 1 to 9 and it will be 8c r minus 1 into half to the power r, এবার এই স্ট্রাকচারের লেগে কিটা লাগে, ইনে যেটা ইনোটা সেম লাগে, এটা r minus 1 আছে, তাহলে it should be r minus 1, r minus হইলে কিটা করতেছি আমি একটা কমন নিয়ে যাই, তাহলে it will be 9 by 2 summation r is equal to 1 to 9 8c r minus 1 half to the power r minus 1, এবার এই সিরিজটা কতটুকু যেতেছে দেখো, 1 বলে 0 আর n বলে 8, মানে 8c0 to 8c8 যেতেছে, তার মানে এটা কি যেতেছে 1 plus half to the power 8, বাস এরকম ফাইনাল आंसर হবে এটা প্লাস এটা করে কমপ্লিট করো, সেম প্যাটার্ন কিন্তু স্কোরিং কিন্তু এই তুমি অন করতেছো, যে স্টার্টিং থেকে করছে কৃতিকা করছে স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত, তুমি রেডি করে দেখবা স্কোরিং শুরু হয়েছে 10 মিনিটের, 151 দেখা যাইতেছে না, বড় করতাম, বড় করবো, আলফা দিয়ে দিলে এমন একটা
বিটা এত, এটা টু দি পাওয়ার n না, এটা r ইনটু আছে না, r ইনটু হলে মনে এটাকে কমাইতে পারবে, একটু আগে দেখছি, প্লাস তুমি ডিফারেন্সিয়েশন করে আনতে পারো, r মানে 1 আইতেছে 2 আইতেছে, এর আগে তো আমরা ডিফারেন্সিয়েশন করলেও কিন্তু হতো, কিন্তু কোনটা r লয়ে ইনটু আছে না, এটা না, এটা নিচে 2 টু দি পাওয়ার আছিল r না, তাহলে লাভ হলো না, খালি r থাকলে তুমি খালি r থাকলে কমাইলে লইতো অখন যেমনে করছো আর কি, r ইনটু ncr উইল কাম ডাউন টু এ স্মল ভ্যালু, আর নাইলে ডিফারেন্সিয়েশন করে করতে পারবে, ঠিক নেই, বাট ওইটার মধ্যে ডিফারেন্সিয়েশন করে হলো নইলে ওটা কমাইয়ে যেমন করছে আর আছে, হ্যাঁ ওইটা হলো, তো এখানে ওইটা হইলো ডিফারেন্সিয়েশন করে এরপরে x এর জায়গায় হাফ হইলাম হইলো, আলটিমেটলি ইট উইল লুক সেম। না আমি তো 1 প্লাস x রে করুন, লাস্টে x এর জায়গায় হাফ বাম, নরমাল ফর্মুলাটা লিখুন, আর 1 প্লাস x টা ডিফারেন্সিয়েশন করে x এর জায়গায় হাফ বাম, বাট বোঝা যাইতেছে এটা, যেমন এটার মধ্যে আমরা 2r প্লাস 1 cr ncr, ঠিক আছে, এটার আমরা কিছু নামাইতে পারি, ঠিক আছে, যেমন 4 ইনটু এটা r ইনটু ncr, ncr এর আমরা কি লিখতে পারি অক্ষণ দেখছিলাম, তাহলে ইনটু থাকলে আমি দুইটা অ্যাপ্রোচে নিতে পারি, ডিফারেন্সিয়েশন ওইটাও, ঠিক না, সামনে ইনটু থাকলে কোনটা ncr এর ফর্মুলা না, এটা n ফ্যাক্টরিয়াল বা r ফ্যাক্টরিয়াল n মাইনাস r r স্কয়ার, আরে 8টা হয়ে যাবে ওটা সুন্দর মতো, r স্কয়ারটা তো r স্কয়ারটা হতো না, একটা r থেকে দেবো, r স্কয়ারটা কি হবে, এটা হবে না, এটা হবে, তাহলে থাক ডিফারেন্সিয়েশনে করি, দুটোটা হইলে লাভ আছিল আর কি, ঠিক আছে নি, এটা করণ মানে এটা কইলেই আমি এটা দাম, এতে বেটার লেটস ডু দা ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন আমি যেতেছিলাম না, কিন্তু মনে হইতেছিল একটু বড় হইল, এটা বুঝতেছো, এটা সামনে কি হইতেছে, এটার সময় কুলুম, এটা 1 স্কয়ার nc1 2 স্কয়ার nc2 3 স্কয়ার nc3, তার মানে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে, একবার কি হইব 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1 c1 2c2 প্লাস 3c3 প্লাস ডট 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 ncn, যেটা বেসিক্যালি তোমার মাঝখানেরটা, এটা r ইনটু ncr যেটা, ঠিক আছে, এটা হচ্ছে এই পোরশন, আর এটাতে আরেকবার x দিয়ে গুণ করে পরে ডিফারেন্সিয়েশন করতে লাগবে, তাহলে স্কয়ার দিয়ে আসবে, আরে আরেকবার করলে এদিকে তোমার c1 2 স্কয়ার, এটা 1 স্কয়ার c1 2 স্কয়ার c2 3 স্কয়ার c3, মানে তোমার এটা অবস্থা 8 স্কয়ার, এটার যে সামেশনটা, ঠিক না, এটা ডিফারেন্সিয়েশন দিয়ে একটু n কমন নিলাম, একবার x কনস্ট্যান্ট নিলে 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1, আর একবার x কনস্ট্যান্ট নিলে n মাইনাস 1 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 2, ঠিক আছে, তাহলে আমি একটা করে লিখি অঙ্গেলটি, তাহলে প্রথম পোরশনটা কিন্তু 4 ইনটু সামেশন r স্কয়ার, করতে স্টার্ট হচ্ছে একটু দেখতে লাগবে 0 টু n, ইজ ইট 0 টু n, यस 0 দিলে তো 0 স্কয়ার, ইজ ইট n n স্কয়ার, তার মানে এটার মধ্যে x এর জায়গায় n বই দিলে হয়ে যাবে 4 ইনটু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস n মাইনাস 1 ইনটু 2 টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস একটু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 কমন যাবে, ঠিক আছে, সেকেন্ড পোরশনটা 2 ইনটু, সেকেন্ড পোরশনটা কোনটা 1 কম এটাতে,
এটাতে 1 বইলে সেকেন্ড আয়া করতেছে, which is n into 2 to the power n minus 1 plus লাস্টেরটা তো NCR এর সামেশন, that is 2 to the power n n minus 2 মনে হইতেছে 4 into n into 2 to the power n minus 2 কমন নিলে 2 plus n minus 1 plus 2n, আচ্ছা এটা কি হয়ে যাবে n into 2 to the power n, এটাও 2 to the power n, এখানেও দেখো 2 to the power n হয়ে যাবে, তাহলে 2 to the power n কমন যাবে পুরোটা, তখন এটা যাবে n into n plus 1 plus n plus 1, which is 2 to the power n plus 1 whole square. ঠিক আছে, এটা কোনটা আছে আমার আলফা। ঠিক আছে, বিটাটা মনে দেখে কিছু মনে করতেছে না, বিটাটা কিন্তু স্ট্যান্ডার্ড ডিভাইড বাই r প্লাস 1 মানে ইন্টিগ্রেশন। অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনে কইছিলাম সি এর ভ্যালুটা একটা থাকে, লক্ষ্য রাখতে লাগবে, আর তুমি জেনারেলি আর দরকার নেই, একবার দুইবার পড়লে তুমি বুঝতেছো। এটার ইন্টিগ্রেশন করলে কি হইব 1 plus x plus 1 to the power n plus 1 by n plus 1, আর এদিকে তোমার কি হইতেছে এটা c0 by x, c0 by 1 c0x c1 x square by 2 c2 x cube by 3, এক্স্যাক্টলি তারা এটাই দিছে। দেখো cn x to the power n by n plus 1, এটা না তার একটা ncr by r plus 1 মানে c1 by 2 c2 by 3। ঠিক আছে, বাট এটার মধ্যে কি আছিল মনে আছে, একটা কনস্ট্যান্ট আছিল, কনস্ট্যান্টের ভ্যালু 1 by n plus 1 আছিল, প্লাস c আছিল, আমি x এর ভ্যালু 0 পাইছিলাম। ঠিক আছে না, এটা মনে রাখবে, ইন্টিগ্রেশন এই জায়গাটা কিন্তু ভুলবে না, ঠিক আছে। আর এটা দেখলে এটার কথা মনে করবে, এর লেগে তারা এটা দিছে। তার মানে তারা যেটা চাইতেছে এটা ইজ ইকুয়াল টু ওইটা মাইনাস এটা, তার মানে বিটা ইজ ইকুয়াল টু কি, তা x এর জায়গায় 1 বসাইলে 2 টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 মাইনাস 1 বাই n প্লাস 1, এটা হচ্ছে আমার বিটা। ও তারা এটা লগে সরি বিটার লগে এটা প্লাস 1 আছে, তাহলে আমার বিটা আইতেছে 2 টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। তারা চাইছে কি তা 2 আলফা বাই বিটা, 2 আলফা, তাহলে এটার লগে 2 গুণ করা মানে 2 টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। এটার ভ্যালু কত মাঝখানে, তার মানে কি তা n প্লাস 1 হোল কিউব ইজ ইকুয়াল টু 140 से लेके 281, তো কার হোল কিউব আছে এর মাঝখানে 6 এর 216, 6 মানে n ইকুয়াল টু 5। একটু একটু হ্যাঁ ক্লিয়ার হতো না, এটা তো একটা করে, আর এটা দুইটা করে, আর দিয়ে ইনটু মানে একটা করে, একটা মানে একবার ডিফারেন্সিয়েশন, দুইটা করে দুইবার ডিফারেন্সিয়েশন, এটা তো আমরা করছি। নিচে ডিভাইড মানে ইন্টিগ্রেশন, আর তো কিছু নাই, ঠিক না। আমি অঙ্কটা একটু লেংদি আছে, পারবা তো ঠিক আছে, বাট এই অঙ্কটাই এই জায়গাটা এমনি দেখানোর দরকার আছে। এটা তো আমি লিখছিলাম মনে করছিলাম নামাইলাম এমনি করে, বাট এটা আমি অঙ্ক লিখতেছি 4 into r square into ncr plus 2 into r into ncr plus ncr। r square মানে দুইবার আইতে লাগবে, একবার করে আবার x দিয়ে গুণ করে আরেকবার, আর r মানে শুধু একবার ডিফারেন্সিয়েশন। এটা দেখে বুঝাইতেছে এটা ডিফারেন্সিয়েশন, এটা দুইবার ডিফারেন্সিয়েশন, এটা তো খালি, এটা খালি, আর এটা নিচে আছে মানে ইন্টিগ্রেশন। অঙ্কটা দেখে বুঝাইতেছে পুরো যাইবো, বাট লেংদি হতে পারে একটু। ওইটার মধ্যে নরমালি এক হয় ডিফারেন্সিয়েশন করা বা ইন্টিগ্রেশন করা,